আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের 13 অধ্যায় আমরা এমসিকিউ সমাধান করব আমাদের ম্যাথ বই থেকে। আমরা কিন্তু অলরেডি টাইপ 1 আলোচনা করেছি, আজকে টাইপ 2 আলোচনা করব। দেখো টাইপ 2 তে কি বলা আছে, এখানে 26 নম্বর প্রশ্নে সাধারণ অন্তর নির্ণয় করতে বলছে। এটা খুবই সহজ। সাধারণ অন্তর নির্ণয় করতে বললে যে কোনো পদ থেকে তার আগেরটা বিয়োগ করে দিবে। যেমন 6 থেকে 3 বিয়োগ করলে কত হয়? 6 থেকে 3 বিয়োগ করলে হবে 3, তার মানে এটার অ্যান্সার 3। পরেরটার ক্ষেত্রে সাধারণ অন্তর, এই 5 থেকে আগেরটা বিয়োগ করে দিবা, 5 থেকে 2 বিয়োগ করলে কত হয়? 3, তার মানে এটার অ্যান্সারও 3। এই যে 10 থেকে 14 বিয়োগ করলে কত হয়? এখানে তুমি 4 অ্যান্সার দিয়ে দিলে কিন্তু ভুল হয়ে যাবে। তুমি ক্যালকুলেটর দেখো, 10 বিয়োগ তোমার হচ্ছে 14, দেখবে আসবে -4। তার মানে এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হচ্ছে -4। আবার এটার ক্ষেত্রে এসে তুমি দেখো, এখানে বলা হচ্ছে -8 -16, তার মানে এটা থেকে তোমাকে বিয়োগ করতে হবে এটা। এই যে -8, এটা থেকে তোমাকে বিয়োগ করতে হবে -16। তাহলে -8, এই মাইনাসে মাইনাসে +16। এবার 16 থেকে 8 বিয়োগ করলে কত হয়? 8। তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি সাধারণ অন্তর হয় 8। তাহলে এটা হচ্ছে অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে খ, 8। আচ্ছা, এবার আসো 30 নম্বর প্রশ্ন। 30 নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি লগ সংক্রান্ত, এই যে log 3, log 9, log 27, এই ধারাটির সাধারণ অন্তর কত? খুবই সহজ। কিভাবে ভাই? দেখো, এখানে তোমাকে যে কাজটা করতে হবে, এটা থেকে এটা বিয়োগ করতে হবে, তাই তো? log 9 থেকে log 3। তো এখানে আমরা যদি লিখি log 9 বিয়োগ log 3, এখন log 9 কে আমরা কি লিখতে পারি বলো তো? log 9 কে আমরা লিখতে পারি log 3 স্কয়ার। 3 স্কয়ার মানে হচ্ছে 9। এরপরে এখানে log 3 এর জায়গায় log 3 থাকুক। এখন আমরা জানি log এর পরে এখানে যদি পাওয়ার থাকে সেটা কোথায় চলে আসে? আগে চলে আসে। এই 2 টা log এর আগে চলে আসবে। তার মানে এখানে হয়ে যাবে 2 log 3। আর ওই পাশে আছে কি? ওই পাশে আছে শুধু log 3। এখন দেখো, দুইটা log 3 থেকে একটা log 3 বিয়োগ করলে শুধু একটা log 3 থাকবে। দুইটা log 3 থেকে একটা log 3 বিয়োগ করলে শুধু একটা log 3 থাকবে। তার মানে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করার পরে আমি অ্যান্সার পেয়েছি শুধু log 3। তার মানে এটার অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে ক, log 3। 30 এর অ্যান্সার কি? 30 এর অ্যান্সার ক। এবার আসো আমরা 31 নম্বর প্রশ্ন দেখি। এখানে দেখো বলা আছে যে একটি সমান্তর ধারার n তম পদ এত হলে সাধারণ অন্তর কত? ভাই n তম পদ দেওয়া আছে মানে তুমি 1 তম পদ, 2 তম পদ, 3 তম পদ সব বের করতে পারবা। n এর মান যদি 1 বসাই দাও তাহলে 1 তম পদ হয়ে যাবে। তো তুমি এখানে n এর মান 1 বসাই দাও। 1 বসালে কি হবে? 5 থেকে 5, 5 এর সাথে 3 যোগ করলে 8। তার মানে অ্যানসার প্রথম পদ হবে 8। এবার n এর মান 2 বসালে 2 তম পদ বের হবে। 5 দুগুণে 10, 10 এর সাথে 3 যোগ করলে হবে 13। তার মানে 2 তম পদ হচ্ছে 13। 3 তম পদ কি হবে? এখানে 3 বসালে 3 5 15, 15 এর সাথে 3 যোগ করলে হবে 18। তার মানে তৃতীয় পদ 18। যাই হোক, আমাদের সাধারণ অন্তর বের করতে বলছে। সাধারণ অন্তর মানে যে কোনো পদ থেকে তার আগের পদ বিয়োগ। 13 থেকে 8 বিয়োগ করলে কত হয়? 13 থেকে 8 বিয়োগ করলে হয় 5। তার মানে সাধারণ অন্তর হচ্ছে 5। আমাদের 31 নম্বর প্রশ্নের অন্তর হচ্ছে গ, 5। তো আমাদের এই টাইপটা শেষ। টাইপ 2 আলোচনা করা হয়ে গিয়েছে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। পরবর্তী আরেকটা টাইপে আমরা আলোচনা করব। সেই পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।